নমস্কার। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কনস্টেবল পদে নতুন নিয়োগ। কনস্টেবল পদে নতুন নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন শুরু হলো। আবেদন চলবে 23শে আগস্ট পর্যন্ত, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিজ আছে। কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে 3500 প্লাস শূন্যপদে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রার্থী অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। এখানে হাইট ওয়েট কত থাকতে হবে, পাশাপাশি কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়সমূহ স্টেপ বাই স্টেপ দেখে নেব। আবারও জানাচ্ছি, আবেদন বর্তমানে চলছে। আবেদন চলবে 23শে আগস্ট। আগস্টের 23 তারিখের মধ্যেই তোমাদের এখানে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে জানাচ্ছি, এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স, যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী তাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, যারা জেনারেল। পাশাপাশি যারা এসসি এসটি এবং ওবিসি তারা অবশ্যই সরকারিভাবে সুযোগ সুবিধা পাবে। বয়সের ক্ষেত্রে ছাড় থাকছে। এসসি এসটি হলে 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 30 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা এসসি এসটি প্রার্থী তারা 18 থেকে 30, এবং যারা ওবিসি প্রার্থী তারা 18 থেকে 28 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা জেনারেল প্রার্থী 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যেখানে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সি আছে। পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম হাইট কত প্রয়োজন থাকছে বা উচ্চতা তোমাদের কত থাকতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে। এখানে অ্যাপ্লাই করার জন্য মেল প্রার্থী হলে তোমাদের হাইট থাকতে হচ্ছে 165 সেন্টিমিটার, এবং চেস্ট থাকতে হবে 75 থেকে 80 সেন্টিমিটারের মধ্যে। 165 সেন্টিমিটার মিনিমাম হাইট তোমাদের থাকতে হবে মেল প্রার্থী হলে, এবং ফিমেল হলে 155 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইটের প্রয়োজন থাকছে এখানে অ্যাপ্লাই করার জন্য। বোঝা গেল? মেল হলে 165 এবং ফিমেল হলে 155, এবং ফিমেলদের কোনো চেস্ট মাপা হয় না। এবং যারা শিডিউল ট্রাইব তাদের উচ্চতা থাকতে হবে 158 সেন্টিমিটার মেল, এবং ফিমেল হলে 147 সেন্টিমিটার, এবং মেল প্রার্থীদের বুকের ছাতি থাকতে হচ্ছে 75 থেকে 80 সেন্টিমিটারের মধ্যে। তো এই মিনিমাম ক্রাইটেরিয়া অবশ্যই থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। যে নিয়োগ প্রক্রিয়াটি প্রকাশিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে বিএসএফে। বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিজ আছে। যেখানে টোটাল শূন্যপদ 3588টি টোটাল শূন্যপদ আছে। তার মধ্যে 3406টি মেলদের ভ্যাকেন্সিজ, এবং ফিমেলদের ভ্যাকেন্সিজ দেখতে পারবে 182টি মাত্র। অর্থাৎ মেলদেরই সবথেকে বেশি ভ্যাকেন্সিজ আছে। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা করতে পারো। তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। যেখানে লেভেল 3-র বেতন থাকছে, লেভেল 3-র বেতন থাকবে 21700 থেকে 59100 টাকা পর্যন্ত বেতন। 7 সিপিসি অনুযায়ী তোমাদের বেতনটি থাকবে 21700 থেকে 69100 টাকা, অর্থাৎ প্রথম মাস থেকেই তোমরা 30 প্লাস বেতন তোমরা প্রথম মাস থেকেই পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, এবং যেখানে ভালো মানের বেতন এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। বিএসএফে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়সমূহ স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই দেখবে, ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। অ্যাপ্লাই করার সময় যদি কারো কোনো মিস্টেক হয়ে যায় অবশ্যই কেয়ারফুলিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি হয়ে যায় তবে তোমরা কারেকশন করতে পারবে 24/8/2025 থেকে 26/8/2025 তারিখ পর্যন্ত। এই দুদিন তোমরা সময় পাবে কারেকশন এডিট করার জন্য। বোঝা গেল? তো দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, যাতে কারেকশন বা এডিট করার প্রয়োজন না থাকে। ঠিক আছে? অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে এদের অফিসিয়াল সাইটে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা এক্সাম ফিস তোমাদের দিতে হবে। যারা জেনারেল ওবিসি প্রার্থী আছে, মেল প্রার্থী, তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যারা উমেন প্রার্থী এসসি এসটি তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। 100 টাকা যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে এক্সাম ফি হিসাবে। ঠিক আছে? যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের সেই যে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এক্সাম ফি সেটা তোমাদের জমা করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে সেটা দেখে নিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পেন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল এবং কনস্টেবল পাম্প অপারেটর। এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস তো অবশ্যই তোমাদের থাকতেই হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য। মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। তবে মাধ্যমিকের পাশাপাশি বলা আছে 2 বছরের সার্টিফিকেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য
ট্রেড ফর সিমিলার ট্রেড, অর্থাৎ যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেডে 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। বোঝা গেল? মাধ্যমিকের পাশাপাশি এটা থাকতে হচ্ছে। এবং এখানে বলা আছে যাদের 1 বছরের আইটিআই করা আছে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। 1 বছরের আইটিআই করা আছে এবং 1 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে নির্দিষ্ট ট্রেডে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের 2 বছরের আইটিআই সার্টিফিকেট আছে, কাজের অভিজ্ঞতা নেই, তারাও অ্যাপ্লাই করতে পারে। এবং যাদের 1 বছরের অভিজ্ঞতা আছে, 1 বছরের আইটিআই থাকলেই অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল এই সমস্ত পদে? পাশাপাশি আরও বিভিন্ন পদ দেখতে পাচ্ছ। এরপরে যে পদ, কনস্টেবল কবলার, কনস্টেবল টেলার, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বারবার, সুইপার, কনস্টেবল খোঁজি, এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য কী যোগ্যতা থাকতে হবে? মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে কাজের তোমাদের দক্ষতা থাকতে হবে। মাস্ট বি এ প্রফেশন ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ নির্দিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আইটিআই না থাকলেও তোমরা এই কয়টি পদে অ্যাপ্লাই করতে পারছো। এবং পরবর্তীতে তোমাদের যে কাজ স্কিল সেটা অবশ্যই টেস্ট করা হবে। যদি তোমরা টেলারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমাদের দক্ষতা চেক করা হবে। ওয়াশারম্যান আছে, যেমন সুইপার আছে, এই সমস্ত কাজগুলো তোমাদেরকে ট্রেডগুলো চেক করা হবে। বোঝা গেল? এরপরের যে পোস্ট, কনস্টেবল কুক এবং ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল ওয়েটার, এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য কী থাকতে হচ্ছে? মাধ্যমিক পাস থাকতে হবে। পাশাপাশি এনএসকিউএফ লেভেল 1-এর কোর্স সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রম ওয়ার্ক, এই নির্দিষ্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা এই কয়টি পদের জন্য যোগ্য প্রার্থী হবে। তো আশা করি বুঝতে পারলে এই ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল ভিএসএফে। যারা যোগ্য আছো, যে পদের জন্য যোগ্য আছো, অতি সত্ত্বর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি কোন পরীক্ষা দিতে হবে এবং তোমাদের মাঠ কী থাকবে সেটাও দেখে নিচ্ছি। এখানে প্রথমেই থাকবে তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ হাইট ওয়েট মাপা হবে। তারপরে পিইটি অর্থাৎ তোমাদের মাঠ থাকবে প্রথমেই। এবং যে সকল প্রার্থী এই মাঠ কমপ্লিট করতে পারবে তাদের পরীক্ষা থাকবে। তো প্রথমেই তোমাদের ফিজিক্যাল টেস্টগুলো নেওয়া হবে। পিএসটি এবং পিইটি তোমাদের প্রথমেই থাকছে। এবং মাঠের ক্ষেত্রে যেটা থাকবে, মেল প্রার্থীদের 5 কিলোমিটার তোমাদের রেস থাকবে, 24 মিনিট তোমরা সময় পাচ্ছ মেল প্রার্থীদের। এবং ফিমেলদের 1.6 কিমি, তারা সময় পাচ্ছে 8 মিনিট 30 সেকেন্ড। মেলদের 5 কিমি 24 মিনিট এবং ফিমেলদের 1.6 কিমি, তারা সময় পাচ্ছে 8 মিনিট 30 সেকেন্ড। এটা প্রথমেই থাকবে। এবং তারপরে তোমাদের থাকছে কি পরীক্ষা। যে সকল প্রার্থী মাঠ কোয়ালিফাই করতে পারবে তাদের পরীক্ষা থাকবে। যে পরীক্ষা দিতে হবে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। তো এই পরীক্ষা সিবিটি কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। 100-র মধ্যে পরীক্ষা থাকবে। এবং এই পরীক্ষায় 35% তোমাদের কোয়ালিফাই মার্কস তোমাদের তুলতে হবে, যারা ইউআর, এসসি এসটি হলে 33। তো এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে মাঠের পরে। এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে সেটাও তোমরা দেখে নাও। 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। জেনারেল এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। এরপরে থাকছে রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। এরপরে থাকবে বেসিক নলেজ ইংলিশ আর হিন্দি, যে কোনো একটি থাকবে। ইংলিশে হলে ইংলিশে দিতে হবে, হিন্দি হলে হিন্দিতে দিতে হবে, যেখানে 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। আর অবশ্যই পরীক্ষা তোমাদের মাধ্যমিক লেভেলের হবে। যেহেতু মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে। তো মাঠের পরে এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। এই পরীক্ষার পুরোপুরি সিলেবাসগুলো এই নোটিশে উল্লেখ করা আছে, একবার অবশ্যই চেক আউট করে নেবে। লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা এই নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। বিএসএফ ট্রেডসম্যান, কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এর থেকে ভালো সুযোগ সুবিধা তোমরা হয়তো নাও পেতে পারো পরবর্তীতে, যেখানে 3588টি টোটাল শূন্যপদ, একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো। এদের যে অফিসিয়াল সাইট ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। বিএসএফের যে অফিসিয়াল সাইট সেখানেই অ্যাপ্লাই করতে হবে। সেই অফিসিয়াল সাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। 25/7/2025 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 23/8/2025 পর্যন্ত, অর্থাৎ আগস্টের 23 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। যদি অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।